হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এবার তোর মনে হলো যে আমি একটু নিচ থেকে জার্নি স্টার্ট করব। তুই যদি একটু নিচ থেকে সেম ডিরেকশনে জার্নি স্টার্ট করিস, দার্জিলিং গিয়ে পৌঁছাবি। তোর মনে হলো আমি একটু উপর থেকে জার্নি স্টার্ট করব, আপওয়ার্ড থেকে। তুই যদি একটু আপওয়ার্ড থেকে দার্জিলিং এর জার্নি নির্দিষ্ট ডিরেকশনে মানে সেম ডিরেকশনে স্টার্ট করিস, দার্জিলিং গিয়ে পৌঁছাবি। তোর মনে হলো আমি একটু ব্যাকওয়ার্ড, এখান থেকে জার্নি স্টার্ট করব, ডিরেকশন সেম রেখে, দার্জিলিং গিয়ে পৌঁছাবি। এটা সোজা দার্জিলিং যাবি। তোর মনে হলো আমি এই যে এই পয়েন্ট থেকে দার্জিলিং মানে একটু ফরওয়ার্ড, একটু সামনে গিয়ে দার্জিলিং যাওয়া স্টার্ট করব, তুই দার্জিলিং গিয়ে পৌঁছাবি। কিন্তু তুই যদি নির্দিষ্ট ডিরেকশনে আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড ছাড়া অন্য কোনো ডিরেকশনে যেতিস, মানে ধর তুই যেতিস নিচের দিকে, ধর এরকম বা নিচের দিকে, তুই কি দার্জিলিং গিয়ে পৌঁছাতিস? দার্জিলিং যেতিস না, পুরী দীঘার কোথাও যেতে পারিস, কিন্তু অন্য কোনো ডিরেকশনে গেলে একটা দার্জিলিং গিয়ে পৌঁছাতিস না। দার্জিলিং এর নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছি মানে একটা ভেক্টর কোয়ান্টিটি দিয়ে আমি বলছি যাওয়াটা। তো এই ভেক্টর কোয়ান্টিটির ডিরেকশন বোঝানোর জন্য আমি ভেক্টরকে আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ডে মুভ করালে ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। অন্য কোনো ডিরেকশনে যদি ভেক্টরটাকে মুভ করে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে একটা ভেক্টরকে আমি মুভ করাতে পারি কোথায় কোথায় বললাম? আপওয়ার্ড ডিরেকশনে, ডাউনওয়ার্ড ডিরেকশনে, ফরওয়ার্ড ডিরেকশনে আর ব্যাকওয়ার্ড ডিরেকশনে। এই চারটে ডিরেকশনে আমি ভেক্টরকে মুভ করাতে পারি। এই চারটে ডিরেকশনে ভেক্টরের মুভমেন্টকে কি বলে? প্যারালাল শিফট অফ ভেক্টর। সো সবাই